আমার নাম আশিক। আশিক, বাড়ি কি কাপাসিয়া? আমাদের কাপাসিয়া না? কত টাকা খরচ করে আসছে এখানে? 5 লাখ। 5 লাখ। তো আসার পর কি হয়েছে ঘটনা তোমার সাথে? 80,000 টাকা। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আসি পরে ভাই বাঙালি দালালে আনছে, কুমিল্লার এক দালাল ওই, ঠিক আছে, ওই আপনার বলছে যে 15 মাসের আকামা দিবে, পরে 6 মাসের আকামা দিছে, 6 মাস পরে আমি ইল্লিগাল। তো এখন তো অনেক কষ্টে আছে। কষ্টই তো, আমার মতো এমন বহুত লোক আছে ভাই, আমি তো তাও খাইয়া পড়ে আছি, সমস্যা নাই, চলতেছি। বহুত এর চেয়ে খারাপ অবস্থায় আছে, তাই না? অনেক অবস্থা খারাপ। তো প্রতিদিন তুমি মক্কা থেকে এখানে আসো, এই আমরা অনেক লোকের মনে করেন যে এই যে রুমে আনি, খাওয়া দাওয়া করাই, রাখাই, মানে আল্লাহ অনেকের চেয়ে ভালো রাখছে তোমার। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। কষ্ট করছি, নিজেও অনেক কষ্ট করছি ভাই, মরুভূমির মধ্যে সোফার মধ্যে শুয়ে রয়েছি, রুম নাই, ঠিক আছে। আর এদের টাকাই আমাদের দেশের অর্থনীতি চলে। আর এখনো তো এই যে জুস বিক্রি করতো, সেটাও তো লিগ্যাল না। না, এটা তো আনলিগ্যাল, কিন্তু আনলিগ্যাল হইলো মানে এটা কিছু যেমন করার আমার নাই। ব্যবসা, যেমন আমি পুঁজি খাটায় সবকিছু কিনলাম, হ্যাঁ। এটা মানে একটা হালালের মধ্যেই পড়ে আর কি। কিন্তু এই দেশের সরকারি এই আইন অনুযায়ী এটা লিগ্যাল না। বুঝতে পারছি। হ্যাঁ, পুলিশে ডিস্টার্ব করে মামনো, হ্যাঁ, পুলিশের তো এখন কোথায় আছি আমরা দাঁড়িয়ে? এই যে জাবালের রহমত পাহাড়, যে পাহাড়, জাবালের রহমত পাহাড়ের সামনে, অর্থাৎ আরাফাত ময়দানের কর্নারে আমাদের বাংলাদেশি এক ভাইয়ের সাথে কথা বললাম। আসলে আমাদের বাংলাদেশিদের যে কি দুঃখ দুর্দশা, এটা সৌদি আরব না আসলে বোঝা যাবে না যে কি কষ্টে আছে।